নমস্কার, আমি রিপা। এক আকাশ গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের আমার লেখা জীবনের বাস্তব চিত্রের গল্প শোনাব। শুরু করছি আজকের গল্প। আজকের গল্পের নাম নববর্ষ। উত্তরবঙ্গের একটি ছোট শহরে বছর পাঁচেকের একটি বাচ্চা মেয়ে তার মা বাবার সাথে থাকে। খুব মিষ্টি, ঠিক যেন একটা পুতুলের মতো দেখতে সে। জন্মের পরে বড় সাধ করে বাবা নাম রেখেছেন মিঠাই। মিঠাইয়ের বাবা একটি জামা কাপড়ের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। কোনো রকমে টেনে টুনে তাদের সংসার চলে যেত। যে একটি মাত্র ঘরে তারা থাকে সেটাও ভাড়ায় নেওয়া। কিন্তু হঠাৎ মিঠাইয়ের বাবা অসুস্থ হয়ে পড়ায় তার কাজে যাওয়া বন্ধ হয়ে যায়। তারপর থেকে শুরু হয় অভাব অনটন। অর্থের অভাবে স্বামীকে ডাক্তারও দেখাতে পারেন না মিঠাইয়ের মা। মাত্র ২,০০০ টাকার বিনিময়ে একটি বাড়িতে ঘর মোছা, বাসন মাজার কাজ করেন। এই কটা টাকা দিয়ে ৩টে পেট চালাবেন না স্বামীর চিকিৎসা করাবেন, কিছুই বুঝে উঠতে পারেন না তিনি। অভাবের তাড়নায় লেখাপড়া শুরু হলো না বলে মেয়ের ভবিষ্যতের চিন্তায় রাতে ঘুম আসে না তার। হঠাৎ মিঠাইয়ের মায়ের মনে পড়ল, আগামীকাল তো নববর্ষ, মেয়েটাকে তো কিছুই কিনে দিতে পারলাম না। হে ঈশ্বর, এ কি দিন দেখাচ্ছ তুমি! ঘরে তো চালও বরং তো, আমি কি কাল ওদের মুখে অন্নটুকুও তুলে দিতে পারবো না? রাতের অন্ধকারকে ম্লান করে ফুটে উঠল ভোরের আলো। আজ নববর্ষ, তাই প্রত্যেক ঘরেই চলছে বাঙালির নতুন বছরের প্রথম দিনকে স্বাগত জানানোর প্রস্তুতি। এই আনন্দের দিনে একেবারে ভিন্ন দৃশ্যকল্প ছিল মিঠাইদের ঘরে। ভাগ্যের পরিহাসে আজ তো তাদের ঘরে চালটুকুও বাড়ন্ত। প্রতিদিন মিঠাই লক্ষ্য করে তার বাবা মায়ের মুখে আগের মতো হাসির বদলে রয়েছে শুধু চোখের জল। ওই ছোট্ট পুতুলটা মিষ্টি খেতে ভালোবাসতো বলে তার বাবা মাঝে মধ্যেই মিষ্টি নিয়ে আসতো, বাজার থেকে মাছও নিয়ে আসতো। এখন আর তাদের ঘরে সেসব কিছু আসে না। মিঠাই এতটাই লক্ষ্মী মেয়ে যে মা তাকে যা দিয়ে খেতে দেয় কোনো প্রশ্ন ছাড়াই চুপচাপ খেয়ে নেয়। রোজ সকালে তার মা ছোট স্টোভ ধরিয়ে ভাতের হাঁড়ি বসায়, কিন্তু আজ সে খেয়াল করলো তার মা ভাত না বসিয়ে ঘরের দুয়ারে বসে কাঁদছে। কেন কাঁদছে জানে না সে, অভাব কাকে বলে বোঝে না সে। কিন্তু মিঠাই বাবা মাকে খুব ভালোবাসে, তাই মাকে জড়িয়ে ধরে চোখের জল মুছিয়ে দিয়ে বলল, কিদো না মা, আমার একটু খিদে পায়নি। একটা কথা বলবো মা, রাগ করবে না তো? একটু পিকুদের ঘরে খেলতে যাবো গো। মিঠাইয়ের মা তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েই থাকলেন। তারপর মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে দিলেন। তাদের ঘরের থেকে দুটো ঘর পরেই ছিল একমাত্র খেলার সাথী পিকুদের ঘর। বন্ধুর ঘরে গিয়ে মিঠাই দেখে তার মা কি যেন রান্না করছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তখন সে জিজ্ঞেস করে, কি রান্না করছো গো, কত সুন্দর গন্ধ বেরিয়েছে। পিকুর মা তাকে বলে, আজকে নববর্ষ, তাই পায়েস করছি। কেন, তোদের বাড়িতে হয়নি? কোনো উত্তর না দিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে দৌড়ে বেরিয়ে যায় সে। মায়ের চোখে জল দেখে এসেছে বলে মনটা খুব খারাপ, তাই ঘরে ফিরে না গিয়ে আপন মনে হাঁটতে থাকে মিঠাই। হঠাৎ
একটা জামা কাপড়ের দোকান দেখে তার মনে পড়ে এটাই সেই দোকান যেখানে তার বাবা কাজ করত। অনেক আগে মায়ের সাথে এক দুবার এসেছে। দোকানের লোকটা দেখতে পেয়ে ডাকে, এই মিঠাই শোন, তোর বাবা তো আসতে পারবে না, তাই মাকে বলিস আজকে নববর্ষ তো, তাই সন্ধেবেলা এসে হালখাতা করে যেতে। মিঠাই কিছু বুঝতে না পেরে শুধু আচ্ছা বলে ওখান থেকেও চলে যায়। দোকানের থেকে কয়েকটা বাড়ি পরেই ছিল সেই বড় বাড়িটা, যে বাড়িতে মিঠাইয়ের মা কাজ করতে যায়। বাড়ির সামনে যেতেই মিঠাই দেখে তারা সুন্দর জামা কাপড় পরে গাড়ি করে কোথাও যেন যাচ্ছে। তাদের বাড়ির মেয়েটার বয়স বছর 14 হবে। সে হঠাৎ মিঠাইকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখেই বলল, ইস, তুই একটা ছেঁড়া নোংরা জামা পরে আছিস। আজকে নববর্ষ বলে দেখছিস না আমি নতুন জামা পরেছি? এই মেয়ে, তুই সর, তোর ছোঁয়া লাগলে আমার জামাটাও নোংরা হয়ে যাবে। মিঠাই আবার শুনতে পেল সেই একই কথা, নববর্ষ, যেটা সে ঘর থেকে বেরোনোর পর থেকেই সবার মুখে শুনে আসছে। কিন্তু ছোট মেয়েটা কিছুতেই বুঝতে পারছে না কথাটার মানে কি। আবার একটু যেতেই তার চোখে পড়ল একটা বড় দোকান। সেই দোকানের সামনে অনেক মানুষজনের ভিড়। সবাই বলা বলি করছে এখানে কোনো বড় নেতা আসবে। নেতাকে দেখবে বলে মিঠাইও সবার মাঝে দাঁড়িয়ে পড়ল। হঠাৎ দুটো লোকের মিঠাইয়ের দিকে চোখ যেতেই তারা বলল, এই বস্তির মেয়ে, দূর হয়ে যা, দেখছিস না আমাদের নেতা ঢুকছে। তখন ওই নিষ্পাপ ক্ষুধার্ত শিশুটা খুব রেগে গিয়ে বলল, কেন গো, কেন সরবো? এই রাস্তাটা কি শুধু তোমার নেতার? এটা তো আমাদের সবার রাস্তা। তোমরা খুব পচা লোক, দাঁড়াবো না বাপু তোমাদের এখানে, চললো মিঠাই। কথাগুলো বলে রাগে গজগজ করতে করতে ওখান থেকে চলে গেল। লোক দুটো হা করে তাকিয়েই থাকলো মিঠাইয়ের দিকে। কাছেই ছিল একটি খুব সুন্দর মন্দির। আগে মাঝে মধ্যেই মিঠাই সেখানে মায়ের সাথে আসতো। খুব ভালো লাগতো তার এখানে আসতে। সেদিনও হাঁটতে হাঁটতে এসে দাঁড়ালো মন্দির প্রাঙ্গণে। বহু মানুষের সমাগম দেখে খুব অবাক হয়ে গেল। নিজের মনেই বলল, আজকে মন্দিরে এত লোক কেন? একটু সামনে এগিয়ে গিয়ে দেখল ভোগ বিতরণ করা হচ্ছে। নববর্ষ বলে দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসেছে ভোগ খেতে। মিঠাইয়ের মনটা আনন্দে ভরে গেল। যারা ভোগ বিতরণ করছিল তাদের একজনের হাত ধরে মিঠাই মিষ্টি করে বলল, ও কাকু, আমাকে একটু ঠাকুরের ভোগ দাও না গো, বাবা মায়ের জন্য নিয়ে যাব। সকাল থেকে তারা কিচ্ছু খায়নি, বাবার খুব শরীর খারাপ, একটু ভোগ দাও না গো। কথাটা শেষও হতে পারল না, হঠাৎ পলকের মধ্যেই লোকটা মিঠাইকে একটা ধাক্কা মারল। ঠিক তখনই ভগবানের পাঠানো দূতের মতো একটি বছর 30-এর ছেলে সাথে সাথেই ধরে ফেলল মিঠাইকে। ছেলেটি ওই বাচ্চা মেয়েটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তোমার ব্যথা লাগেনি তো? একটা হাসি দিয়ে মিঠাই বলল, না গো, আমার একটুও লাগেনি। মন্দির প্রাঙ্গণে সবাই দাঁড়িয়ে দেখছিল ঘটনাটি। ছেলেটি এগিয়ে গিয়ে লোকটিকে বলল, আপনি ভগবানের সেবা করছেন কি করে বলুন তো? আপনি কি জানেন শুধুমাত্র মানুষের চেহারা পেলেই মানুষ হওয়া যায় না? আপনি নিশ্চয়ই লেখাপড়া করেছেন, মন্দিরে এসে দীক্ষা নিয়েছেন, কিন্তু কি লাভ বলুন তো? আপনি যেভাবে বাচ্চা মেয়েটাকে ধাক্কা মারলেন তাতে এটাই প্রমাণ হয় আপনি তো মানুষই হতে পারেননি। আজ একটা কথা খুব মন দিয়ে শুনে রাখুন,
জীবনী শিক্ষায় শিক্ষিত হওয়া আর মানব ধর্মে দীক্ষিত হওয়াই হলো একজন প্রকৃত মানুষের পরিচয়। মিঠাই চুপচাপ মন্দিরের সিঁড়িতে বসে আছে দেখে ছেলেটি তার পাশে গিয়ে বসল। কোনো কথা না বলে বড় বাটির এক বাটি ভোগ মিঠাইয়ের হাতে দিল। আনন্দে আত্মহারা হয়ে মিঠাই বলল, ও মা গো, এত ভোগ! তুমি খুব ভালো। তুমি জানো আজ মা বাবা কিচ্ছু খায়নি। বাবার খুব শরীর খারাপ, বিছানা থেকে উঠতে পারে না। মা কাঁদে আর বলে পয়সার জন্য বাবাকে ডাক্তার দেখাতে পারছে না। আমি তো ছোট, এত বুঝি না, কিন্তু মার চোখে জল দেখলে খুব কষ্ট হয়। তাই তো ঘর থেকে বেরিয়ে রাস্তায় রাস্তায় হাঁটছি। কিন্তু এখন বাড়ি যাই, তুমি কত ভোগ দিলে, সবাই মিলে খাবো। তখন ছেলেটি বলল, কই, আমি দিইনি তো। ভগবানের মূর্তির দিকে আঙ্গুল দেখিয়ে বলল, ওই যে উনি দিয়েছেন। তখন মিঠাই আনন্দে বলে উঠল, কে, আমার ঠাকুর দিয়েছে? এরপর ছেলেটি বলল, দেখো তো কি কাণ্ড, এতক্ষণ ধরে তোমার সাথে গল্প করছি, অথচ এখন অবধি তোমার নামটাই শোনা হয়নি। আমার নাম তো মিঠাই। একগাল হেসে খুব দ্রুততার সাথে উত্তর দিয়ে দিল। তখন ছেলেটিও তার নিজের পরিচয় দিয়ে বলল, শোনো মিঠাই, তোমার বাবাকে আমি দেখতে যাব, কারণ আমি একজন ডাক্তার। কথাটা শেষ হতে না হতেই মিঠাই যেন চমকে উঠল, অস্থির হয়ে বলল, তুমি ডাক্তার? তুমি বাবাকে ভালো করে দেবে? তাহলে চলো, এক্ষুনি চলো আমাদের ঘরে। ছেলেটিও ওই মায়াভরা মুখটার দিকে তাকিয়ে আর দ্বিমত পোষণ করতে পারল না। মিঠাইয়ের হাত ধরে তাদের ঘরের উদ্দেশ্যে রওনা দিল। হঠাৎ মিঠাই বলল, আজকে থেকে আমি তোমাকে ডাক্তার দাদা বলে ডাকবো। তুমি রাগ করবে না তো? ছেলেটি হাসি মুখে মাথা নাড়িয়ে বলল, না না, একটু রাগ করব না, তোমার যা মন চায় তাই ডেকো। ঘরে এসে আনন্দে মা বাবাকে ডেকে বলল, তোমরা দেখো, ডাক্তার দাদা এসেছে বাবাকে দেখতে। বাবা তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, আর ডাক্তার দাদা ঠাকুরের ভোগও দিয়েছে গো, আমরা সবাই মিলে খাবো। এরপর মিঠাই আস্তে আস্তে তার বাবার কাছে গিয়ে দাঁড়ালো। বাবার হাতটা ধরে বলল, বাবা, তোমাকে একটা কথা বলবো। তখন তার বাবা ক্ষীণ গলায় বলল, বল মা। আচ্ছা বাবা, সবাই বলছে আজকে নববর্ষ। নববর্ষ মানে কি গো? কথাটা শোনা মাত্রই মিঠাইয়ের বাবার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। আদরের মেয়ের প্রশ্নের কি উত্তর দেবেন উনি কিছুই বুঝে উঠতে পারলেন না। অনেক কষ্টে নিজেকে সামলে তারপর মিঠাইকে বললেন, মারে, নববর্ষ হলো বাঙালিদের একটি বড় উৎসব। বাঙালিদের নতুন বছরের প্রথম দিনটিকে নববর্ষ বলা হয়। এই দিন লক্ষ্মী গণেশ ঠাকুরের পুজো হয়, সবাই নতুন জামা পরে। কথাটা শেষ করেই উনি আরো কাঁদতে কাঁদতে বললেন, মারে, তুই আমায় ক্ষমা করে দিস। এই বছরকার দিনেই তোকে একটা নতুন জামাও কিনে দিতে পারলাম না। চুপ করে বাবার কথাগুলো শুনছিল মিঠাই। এরপর ওই নিষ্পাপ ফুলের মতো শিশুটি বাবার চোখের জল মুছিয়ে দিয়ে বলল, তুমি কেঁদো না বাবা, আমার নতুন জামা লাগবে না। তুমি তাড়াতাড়ি ভালো হয়ে যাও, সেটাই হবে আমার নববর্ষের উপহার।